আমরা দেখেছি আপনার একটা পোস্টে সেটি আপনি বলেছেন যে ৪ জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে গেছে এবং এর ফলেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই ৪ জন শিক্ষার্থী তারা কি সন্ধ্যার দিকে অসুস্থ হয়েছিল নাকি বিকেলেই? আম যখন ১ম বৃষ্টি হচ্ছিল ১১:৩০-১২টার দিকে ২ জন অসুস্থ হয়। তারপরে ক্রমান্বয়ে একজন, একজন করে অসুস্থ হতে থাকে। কিন্তু আপনার পোস্টে কিন্তু স্পেসিফিকভাবে লেখা ছিল ৪ জন শিক্ষার্থী। জি, জি ৪ জন হ্যাঁ, মোট এবং আপনি মেনশন করে বলেছেন যে এই কারণে ক্ষোভের সৃষ্টি হয় এবং সেই সাথে আরেকটু বলবেন যে হিউম্যান চেইনের নামে আসলে কোনো প্রফেসিকে এভাবে আটকিয়ে দাবি করা আসলে এটি কতটুকু শিক্ষার্থী বান্ধব আচরণ? আমরা কিন্তু শুধুমাত্র এই প্রভিসিকে আটকাইছি বিষয়টা এমন না। আমরা কিন্তু পুরো তাপু প্রশাসনকে আটকাই দিছিলাম। গত প্রশাসন দেখেন আমরা যদি সিদ্ধান্ত জানতে চাই সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সিন্ডিকেট মিটিং এর পরে আপনারা জানতে পারবেন, কিন্তু তিনি কি এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন কিনা? প্রসঙ্গটা বাতিল ছিল। আমরা বাতিল চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। একদিকে আমরা জুনিয়র গ্র্যাজুয়েট। তো সেই জায়গা থেকে আমাদের মতামত, আমাদের পরামর্শ ছাড়া যে বাতিল করা একটা জিনিসকে তারা পুনর্বহাল করতে চাচ্ছে, এটা তারা কোন শিক্ষার্থীর কাছে পরামর্শ করছে? নাকি একপাক্ষিকভাবে তারা সিদ্ধান্ত নিছে? এটা ডেফিনেটলি ক্ষোভের জন্ম দিবে। ডেফিনেটলি এটা আমার জায়গায় যে কেউ হইলেই এটা একটা ক্ষোভের জন্ম দিবে যে আমরা তো আন্দোলন করছি। জানুয়ারিতে ঠিক যখনই প্রাথমিক সিলেকশন পদ্ধতি মানে চালু করা হবে ৪ জানুয়ারি থেকে আমরা ২ জানুয়ারিতে আমরা এই পোষ্যকটাকে বাতিল করার জন্য আন্দোলন করছি। পোষ্যকটা বাতিল করা হয়েছে। তারপরে যেই কুটচালটা চালা হলো সেটা হলো যে আমাদেরকে না জানায় ৪৯ জনকে ভিতরে ভিতরে ভর্তির সিস্টেম করা হচ্ছিল প্রাতিষ্ঠানিক সুবিধার নামে। সেটার লিস্টও যখন আমাদের কাছে চলে আসে তখন তারা কোনো কিছু না জানিয়ে তারা সিন্ডিকেটে এই বিষয়টাকে নিয়ে আসে যে আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা এই শর্ত, এবং মজার ব্যাপার হচ্ছে এই ১০টা শর্ত কিন্তু নির্ধারণ করছে আমাদের প্রভিসি প্রশাসন জনাব মাইনুদ্দিন স্যার। আমরা দেখেছি যে যদি ভুল দেখে না থাকি যে আমরা দেখেছি যে স্যারদেরকে এভাবে টেনে ধরা হয়েছে, আপনারা এখন সিদ্ধান্ত জানিয়েই যান, হয়তো ব্যাপারটা এরকমই হয়েছে। আসলে এটা কি কোনোভাবে করার রাইট আমাদের আছে কিনা? স্যারদেরকে টেনে ধরা হয়নি। আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। ব্যাপারটা আমরা আপনি ছিলেন এবং আরও একজন ছিল, আমরা দেখেছি সেখানে। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ একজন ছিল, আমরা দেখেছি যে ওনারা উপরে উঠবেন, আপনারা হয়তো এমন বলতেছিলেন যে আপনারা বলে যান আসলে আপনারা করবেন কিনা। স্যারদেরকে টেনে ধরা হয় নাই। বিষয় হচ্ছে যে স্যাররা যখন যেতে চাচ্ছেন মানে এই যে পিছন দিক দিয়ে টেনে ধরা, এটাকে বলে টেনে ধরা। কিন্তু আমরা যখন সামনে দিয়ে স্যারদেরকে একটা ব্যারিকেড দিতে চাচ্ছি যে স্যার আপনারা একটু অ্যাটলিস্ট বলে যান যে আপনাদের কী সিদ্ধান্ত, কারণ আমরা ওনারা তো একটা সিন্ডিকেট বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত জানাবে, ওনারা কি ওখানে সিদ্ধান্ত দিতে পারতো? আপনি কি মনে করেন? ওনারা সিদ্ধান্ত দিতে পারতো না, কিন্তু ওনারা তো অ্যাটলিস্ট যেই সিদ্ধান্ত ওনারা নিবে এটা তো যারা অনশনরত শিক্ষার্থী আছে তাদের কাছে এসে ওনারা যে আমাদের ক্ষোভের জন্ম প্রাথমিকভাবে কোথায় শুরু হয়, প্রশাসনিক ভবন থেকে ওনারা নেমে আসে। প্রভিসি প্রশাসন জনাব মাইনুদ্দিন স্যার উনি পকেটে একটা হাত দিয়ে উনি এই অনশনরত শিক্ষার্থীরা যারা ভেজা অবস্থায় যারা কাতরাচ্ছে এমন একটা অবস্থা তাদের দিকে একটা হাসি দিয়ে উনি গাড়িতে উঠে গেছে। এটা নিঃসন্দেহে যে কারোর উপরে ক্ষোভের জন্ম দিবে। এটা ভিসি স্যারকে আমরা যদি ভিসি স্যারকে পাইতাম বা ভিসি স্যার এমন কোনো বিষয় ক্রিয়েট করতো, একটা মরা বাড়িতে যদি কেউ গিয়ে হাসাহাসি করে আপনারা তাকে ছেড়ে দিবেন? এটা নর্মাল একটা বিহেভিয়ার। এবং যে ছেলেটা স্যারকে মানে স্যারকে টেনে ধরছে, আমি তার পক্ষে সাপাই গাইতেছি না। বিষয় হচ্ছে সেই শিক্ষার্থীটা ৩০ জুলাই জেল খাটায় এবং প্রচুর অত্যাচারের শিকার হয় একটা শিক্ষার্থী। তো তার তো একটা মানে প্রশ্ন থেকে যায় যে আমি তো জেল খাটছি কার জন্য? এই মানুষগুলো তো আজকে চেয়ারে বসে আছে আমার জন্য, আমার মতো মানুষের জন্যই। এখন আমি যেই ম্যান্ডেট আমার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার সেই ম্যান্ডেট তো ফিল আপ হচ্ছে না। সেই কোটা আবার আসতেছে যার জন্য আমার মাইর খাইতে হচ্ছে। সেই অন্যায্য সুবিধাগুলো আবার নামে বেনামে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হইতেছে, যেগুলোর জন্য আমি মাইর খাইছি। আমার তো দায় আছে। সেই জায়গা থেকে তার ক্ষোভের জন্ম দিছে। এটা শিক্ষক শিক্ষার্থী না, এটা প্রশাসনের সাথে, আমি একজন শিক্ষার্থী হিসেবে একটা প্রশাসনের সাথে আমার ডিল হচ্ছে। এখানে যদি আপনি শিক্ষক শিক্ষার্থী হিসেবে ফ্রেমিং করেন এই জায়গাটা অনেক আসলে গ্যাপ থেকে যাবে।